আমি যতদূর জানি আপনি এখনও অনার্স থার্ড ইয়ারে পড়ছেন, মানে আপনার লেখাপড়াও এখনও শেষ হয় নাই। এখন এই অবস্থায় আপনি মাসে 50 লাখ টাকা সেল করেন, আপনি কত টাকা প্রফিট করেন সেই জায়গাটায় আমি যাব না, কারণ কিছু বিজনেস সিক্রেসি থাকা উচিত। কিন্তু এটা একটা অসাধারণ ফিগার যে আপনি 5,000 টাকা দিয়ে শুরু করে আজকে ঢাকায় আপনার চারটা শোরুম এবং মাসে আপনি 50 লাখ টাকা সেল করছেন। আমাদের এই প্ল্যাটফর্মের শিক্ষার্থী, তার গল্প আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। শুরুতে গল্পটা আমি এভাবে একটু বলতে চাই তার কাছে আসার আগে। সে হচ্ছে রবিউল ইসলাম, জয়পুরহাট জেলার ছেলে। একেবারে আমাদের এই নিজের বলার মতো গল্পের এখন 11তম ব্যাচ চলছে। প্রথম ব্যাচ থেকে সে আমাদের সঙ্গে যুক্ত আছে। প্রথম ব্যাচ থেকে সে প্রতিটা ব্যাচে আমাদের সঙ্গে যুক্ত থেকে সে বারে বারে শিখেছে, জেনেছে, বুঝেছে। আমার কাছে প্রায় আসতো, সে এসে বলতো যে আমি ব্যবসা করতে চাই, কিন্তু আমার কাছে টাকা নাই। আমি তাকে বললাম যে তুমি ধারাবাহিকভাবে 90টা দিনের কোর্স শেষ করো, তুমি দেখবা যে টাকাও পেয়ে যাবা, বুদ্ধিও পেয়ে যাবা। এখন টাকা তো আসলে আমাদের কারো কাছেই নাই। আমরা যারা উদ্যোক্তা হয়েছি, সারা পৃথিবীতে যারা উদ্যোক্তা হন, অনেক টাকা নিয়ে কিন্তু কেউ বিজনেসে নামেন না বা উদ্যোক্তা হন না। ও হ্যাঁ, আপনারা যারা এই মুহূর্তে দেখছেন তারা একটু লিখবেন কে কোন জেলা থেকে দেখছেন এবং কে কোন দেশ থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন। সো যেটা বলছিলাম, তাকে আমি বলেছিলাম যে তুমি শুরু করো, তুমি আগে ঠিক করো কোন প্রোডাক্টটা নিয়ে তুমি কাজ করবে। তারপরে আমি বললাম যে তুমি লোনে যেও না, প্রথমে বাবা মার কাছ থেকে চেষ্টা করো। সে আমাকে ফিরে এসে বলল যে বাবা তো টাকা দিতে চায় না, বিশ্বাস করে না যে আমার পক্ষে ব্যবসা করা সম্ভব, বুঝতেই চায় না। তার প্রাথমিক মূলধন কিন্তু 5,000 টাকা। ইভেন সে প্রথম অবস্থায় আজ থেকে 2 বছর আগে সে ফুটপাতে বসেও কিন্তু এই যে ডেনিমের যে প্যান্ট সেগুলো দিয়ে শুরু করেছে। তারপরে সে আস্তে আস্তে করে ধৈর্য ধরে ধরে প্রতিনিয়ত এইখানকার নেটওয়ার্ক ইউজ করে আমাদের যে সারা বাংলাদেশব্যাপী একটা নেটওয়ার্ক তৈরি করে দিয়েছি, সারা পৃথিবীব্যাপী যে আমরা একটা নেটওয়ার্ক করে দিয়েছি, এটা সর্বোচ্চ সুফল সে ব্যবহার করে আজকে সে 5,000 টাকা মূলধন দিয়ে শুরু করা জয়পুরহাটের ছেলে রবিউলের প্রতি মাসের সেল 50 থেকে 60 লক্ষ টাকা। কিভাবে হলো এই ম্যাজিক, আমরা সেই গল্প তার কাছ থেকে শুনবো। এবং এই গল্পটা আমি মনে করি নিজের বলার মতো গল্পের যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য একটা অনুপ্রেরণা হবে, এবং এর বাইরে যারা আছেন, যারা আমাদের প্ল্যাটফর্ম নিয়ে ভাবতে চান, যারা আমাদের প্ল্যাটফর্মকে নিয়ে গর্ববোধ করতে চান, তাদের জন্য একটা গল্প তৈরি হলো যে কিভাবে রবিউল এই কারিশমা করে দেখালো। আমরা চলুন রবিউলের সাথে কথা বলি। রবিউল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে। আজকে প্রথম আপনাকে দিয়েই শুরু করলাম, যদিও আমরা প্রবাসীদের দিন নিয়ে গল্প শুরু করে দিয়েছি, কিন্তু বাংলাদেশের 64 জেলার জয়পুরহাট জেলা দিয়ে আজকে শুরু। আপনার গল্পটা আমার কাছেও খুবই ইন্সপায়ারিং। আমার কাছে মনে হয় আমার যে স্বপ্ন আপনাদেরকে নিয়ে আমি দেখেছিলাম, সেই স্বপ্ন আপনি পূরণ করেছেন। এই কারিশমা কিভাবে হলো? নিজের বলার মতো গল্প আপনাকে কি দিয়েছে? প্রথমে এখানে অনেক বড় একটা নেটওয়ার্ক পেয়েছি, যে গ্রুপের অনেক মেম্বার ছিল। তারপরে নতুন নতুন কাস্টমার পেয়েছি। তারপরে এখানে অনেক পজিটিভ মানুষ যারা যে কোনো বিপদে সহযোগিতা করতো, এবং লাস্ট একটা লোন পাইতেও গ্রুপ থেকে সহযোগিতা পেয়েছি। তার মাধ্যমে একটা মূলধন জোগাড় হয়েছে, সেটাও বিজনেসে অনেক ভালো একটা সাপোর্ট এনে দিছে। আপনার সবচাইতে স্ট্রেংথ কি? মানে আপনি এই যে ধরেন ব্যবসা তো অনেকেই করছে, গ্রুপে আরও অনেকেই করছে, আপনার মতো ভালো হয়তো আরও 2-1 করছে, কিন্তু আপনি ডেফিনেটলি অনেক ভালো করছেন, চোখে পড়ার মতো। সেই কারিশমাটা কি? মানে কেমন করে আপনি যারা ব্যবসা করছে বা আমাদের গ্রুপে যারা আছে তাদের জন্য আপনার কি মেসেজ হবে, যে কেমন করে? হ্যাঁ, আপনি বললেন যে গ্রুপের নেটওয়ার্কটাকে আপনি ব্যবহার করেছেন, এবং আমি যেটা বিলিভ করি, আপনি আমাকে প্রায় বলতেন যে আমি সবার সঙ্গে অত্যন্ত সততার সঙ্গে ব্যবসা করছি। এটা বোধহয় একটা বড় কারণ নাকি? হ্যাঁ, এটা। এবং আমি বিক্রিত প্রোডাক্ট ফেরত নিতাম এবং টাকা রিটার্ন দিতাম। যখন কোনো কাস্টমার টাকা রিটার্ন করতো তখন তার বিশ্বাস আরও বেড়ে যেত। তার আত্মীয় স্বজন পরিচিত যখন কারো প্রোডাক্ট প্রয়োজন হতো তারা আমাকে মেনশন করে দিত, সেখান থেকেও আরও নতুন নতুন কাস্টমার তৈরি হতো। আর মূলত বিজনেসটা এত তাড়াতাড়ি ভালো করার একটাই কারণ আমি মনে করি, যেটা গ্রুপ থেকে শিখছিলাম, যে কথা দিয়ে কথা রাখা। আমি যে কোনো মূল্যে মানুষকে কথা দিতাম যে চেক দিতাম, সেই দিন আমার কোনো বিপদ থাকতো না, জ্বর আসতো না, ঘুম আসতো না, চেক পাস হতো। আমি যদি চেক পাস না করাতে পারতাম, আমি তার সামনে যাইতাম যে 2-1 দিন পরে করাবো। সেইভাবে সবাই আমাকে বিশ্বাস করতো, আর পরবর্তীতে অনেক সাপোর্ট পাইতাম তাদের কাছ থেকে। এইভাবেই এক্স্যাক্টলি। এবং আমি কিন্তু এই কথাগুলি আপনাদেরকে পড়াই সবসময় বলি যে আসল মূলধনটা কিন্তু সততা, কমিটমেন্ট, মানুষের সঙ্গে
এই যে যেটা কথা দিয়ে কথা রাখা, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করা, এবং এই আপনি যে একটা নতুন জিনিস করলেন এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। আমরা মনে করি যে বিক্রি করে ফেলেছি তো বিক্রি করে ফেলেছি, আমার আর দরকার নাই, ফেরত দিতে আসলে তাকে আমরা চিনি না। আমি সম্ভবত এটা আপনাকে বলেছিলাম যে কাস্টমারকে অবশ্যই আপনি ফেরত দিবেন, এবং সেটা সেই থিওরিটা প্রচণ্ড কাজে এটার লেগেছে। কারণে অনেক ভালো হয়েছে আর কি। সব যখন একটা কাস্টমার নিয়ে আসতো অনেকেই বলতো যে চেঞ্জ করে দিব, প্রোডাক্ট একটা দিয়ে আরেকটা নিতে হবে, কিন্তু অনেকেই যখন টাকা রিটার্ন করতাম তখন সে অনেক বিশ্বাস করতো এবং পরবর্তীতে আরও বেশি প্রোডাক্ট নিতে সাহস পাইতো, যে বিক্রি করতে না পারলে রিটার্ন করতে পারবে, তার একটা প্রয়োজন হলে 5টা নিত। এইভাবেই মূলত খুব ভালো অ্যাবসলিউটলি। হইতো। এবং আমি যতদূর জানি আপনি এখনও অনার্স 3rd ইয়ারে পড়ছেন, মানে আপনার লেখাপড়াও এখনও শেষ হয় নাই। এখন এই অবস্থায় আপনি মাসে 50 লাখ টাকা সেল করেন, আপনি কত টাকা প্রফিট করেন সেই জায়গাটায় আমি যাব না, কারণ কিছু বিজনেস সিক্রেসি থাকা উচিত। কিন্তু এটা একটা অসাধারণ ফিগার যে আপনি 5,000 টাকা দিয়ে শুরু করে আজকে ঢাকায় আপনার 4টা শোরুম, এবং মাসে আপনি 50 লাখ টাকা সেল করছেন, এবং ম্যাক্সিমাম সেল আমাদের গ্রুপেই করছেন। গ্রুপে প্রায় 60%। 60% সেল আমাদের গ্রুপেই করছেন। আপনার জীবনে এই যে ব্যবসা তো আপনাকে গ্রুপ থেকে একটা আপনাকে সহযোগিতা দিল, একটা বুদ্ধি দিল, পরামর্শ দিল, আপনাকে এগিয়ে দিল। এছাড়া আপনার জীবনে আর কি কি পরিবর্তন এসেছে আমাদের এই গ্রুপের সঙ্গে, এই নিজের বলার মতো গল্প প্ল্যাটফর্মের সঙ্গে থাকার কারণে? এখানে আসার পরে আগে আমি অনেক কিছু করতাম যেগুলো গ্রুপের এখানে আসার কারণে এখন করতে পারি না, যে মানুষের সাথে খারাপ ব্যবহার, রাগ, সবসময় পজিটিভ চিন্তা ভাবনা, মানে যে কোনো জায়গায় গেলে বুক ফুলিয়ে চলা, মানুষকে কথা দিয়ে কথা রাখা, সত্য কথা বলা, অন্যের পাশে দাঁড়ানো, এই ধরনের কাজগুলো এই গ্রুপের মাধ্যমে করা হয়েছে। এর আগে এইরকম এত সঠিকভাবে সব কিছু করতে পারতাম না। এখন কোনো প্রোডাক্ট বিক্রি করার আগেই চিন্তা করতে হয় যে প্রোডাক্টটা ভালো যাচ্ছে কি না, কোনো প্রবলেম আছে কি না, সব কিছু। কিন্তু এটা গ্রুপে না থাকলে এরকম হইতো না। অসাধারণ, অসাধারণ। এবং আপনি আরেকটা জিনিস আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে আমাদের এই গ্রুপের প্রায় 60% আপনি সেল করেন। আমাদের যারা গ্রুপে এখন ব্যবসা করছে, কি আপনার কোন জিনিসটা ফলো করতে বলবেন? আপনি যেমন একটা পরিচিতি তৈরি করেছেন, সেটার মাধ্যমে আপনি একটা বিশ্বাস তৈরি করেছেন। আমি সবসময় বলি যে আমরা প্রোডাক্ট সেল করি না, আমরা আসলে সেল করি বিশ্বাস। আপনি সেটা তৈরি করেছেন। আপনি মানুষের যেটা বললেন কথা দিয়ে কথা রাখেন, এটা আপনাকে মূলধন জোগাতে সাহায্য করে। আপনি একটু আগে বলছিলেন যে একজন ফ্যাক্টরির মালিক আপনাকে প্রায় 9 লাখ টাকার প্রোডাক্ট দিয়েছে, আপনি মাত্র 50,000 টাকা তাকে অ্যাডভান্স করেছেন। সো এইগুলো তো আপনি অর্জন করেছেন। আপনি আমাদের গ্রুপে যারা উদ্যোক্তা হতে চান বা যারা ভালো করতে চান, তাদের জন্য কি সিক্রেট বলবেন? তাদের জন্য যে সঠিক যেই প্রোডাক্টটা তারা নিয়ে যায় বিক্রি করতে পারবে, এবং বাজার রেটের থেকে তুলনামূলকভাবে সর্বনিম্ন যেই রেটে দেওয়া যায় সেইটা, এবং যেই অঞ্চলে, মানে সব অঞ্চলে সব ধরনের প্রোডাক্ট চলে না, শোরুমে এক ধরনের প্রোডাক্ট চলে, এমনি লোকাল দোকানে একটা, থানা পর্যায়ে একটা, যেখানে যেই প্রোডাক্টটা প্রয়োজন সেই প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করব। আর তো একটা সুযোগ আছেই, যেটা সবচেয়ে বড় সুযোগ, যদি কোনো প্রোডাক্ট বিক্রি না করতে পারে 6 মাস পর্যন্ত চেঞ্জ হয়, 3 মাস পর্যন্ত টাকা রিটার্ন করি আমি। আর ফার্স্ট টাইম ডিউতে বিজনেস করা হয় না, তারপরেও গ্রুপের যদি কারো লেনদেন ভালো হয় সেই সুযোগে বাকিতে বিজনেস করার ইচ্ছা আছে গ্রুপের মেম্বারদের কাছে। গ্রেট, ডেফিনেটলি আমাদের প্ল্যাটফর্মে যেসব মেম্বাররা আছে তাদেরকে কিছু সুবিধা তো আপনার দিতেই হবে। এবং সবচেয়ে বড় কথা, আপনি নিশ্চয়ই আপনিও আমার সঙ্গে উত্তরটা দিবেন যে এই যে মাসে 50 লাখ টাকা সেল করেন, যেটার 60% যদি ধরি প্রায় 30 লাখ টাকা গ্রুপে সেল করেন, তার জন্য তো আপনার কাউকে কোনো টাকা পয়সা দিতে হয় না, বা কোনো মার্কেটিং খরচ করতে হয় না 1 টাকাও। ডেফিনেটলি এটা তো আপনি স্বীকার করবেন। সব কিছুই ফ্রি, এবং গ্রুপে পোস্ট দেওয়ার সাথে সাথে অ্যাপ্রুভ হয়, এবং এখান থেকে অনেক কাস্টমার ইনবক্স করে, ফোন করে, সরাসরি আসে। এখান থেকে আবার নতুন নতুন কাস্টমারও তৈরি হয় যারা এখনও বিজনেস শুরু করে নাই। যখন প্রোডাক্টের ছবিগুলো পোস্ট দেওয়া হয় তখন তারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে এসে প্রোডাক্টগুলো দেখে নিয়ে নেয়, যারা আগে বিজনেস করতো না বা দোকান নেয়, নতুন করে দোকান নেয়। এভাবে অনেক কাস্টমার অলরেডি তৈরি হয়ে গেছে, যারা 1 বছর 2 বছর ধরে ডিস্ট্রিক্টে দোকান নিয়েছে বা অর্ডার কেটে কেটে বিক্রি করে, যারা আগে এই গ্রুপের আগে তাদের কোনো বিজনেস ছিল না। এই যে 2.5 বছর আগের আপনি আর আজকের আপনি, আপনি এই যে ঘুরে দাঁড়ালেন, আপনার বাবা মা এটাকে কিভাবে দেখছে? বাবা মা এখন, আগে তো আমার টাকা দিতে চাইতো না, এখন কিছুটা সফলতার পরে অনেক টাকা দিয়েছে। আর এখন কোনো কিছু অর্জন করলে বাবা মাকে বলতে পারি যে আপনার ছেলে এটা অর্জন করছে, অনেক খুশি এবং আমাকে নিয়ে অনেক গর্ব করে। আপনাকে নিয়ে বাবা মা গর্ব করে, এটা খুবই খুশির সংবাদ, এটাই আমরা চেয়েছিলাম। কিন্তু আপনার অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আছেন যারা একসময় আপনাকে পাত্তা টাত্তা দিত না,
তারা কি বলে এখন? তারা একসময় আমাকে নিয়ে হাসাহাসি করতো যে আমাকে দিয়ে বিজনেস হবে না, আমি পারবো না, এটা করা ঠিক হচ্ছে না, আমাকে নিয়ে মজা করতো। এখন অনেকে আসে যে কি বিজনেস করবে বা পরামর্শ নেওয়ার জন্য কি করলে ভালো হয়, আমার কাছে অনেক ভালো লাগে। এখন প্রতিনিয়তই অনেকে ইনবক্স করে, সরাসরি আসে। এমনকি অনেক বড় ভাইরা, যখন আমি হোস্টেলে ছিলাম তখন অনেক বড় ভাইরা আমাকে নিয়ে হাসাহাসি করতো যে আমাকে দিয়ে বিজনেস হবে না, আমি কখনোই পারবো না। তারা এখন আমার কাছে আসে কিভাবে বিজনেস করবে বা কি বিজনেস করা যায় একটা পরামর্শ নেওয়ার জন্য। অসাধারণ, অসাধারণ। দেখেন, আমি আপনাদের সবসময় একটা জিনিস শিখিয়েছি যে শুধু নিজে একা বড় হলে হবে না, অন্তত একজন মানুষের দায়িত্ব নিতে হবে। এবং আপনারা সবাই আমাদের সারা বছর আমরা যত ধরনের মানবিক কাজ করি, বন্যায় মানুষকে সাহায্য করা, করোনায় সাহায্য, রমজানের সাহায্য, আপনারা সবসময় এগিয়ে থাকেন। বাংলাদেশের জন্য আপনি তো একজন বড় উদ্যোক্তা হবেন, আমি এটা স্বপ্ন দেখি। আরও অনেক বড় হবেন, আপনি 5 কোটি টাকা সেল করবেন একদিন মাসে, সেই স্বপ্ন আমি দেখি। এবং আপনিও দেখেন, আপনি বাংলাদেশের জন্য কি করতে চান? মানে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা আমার কাছে বর্তমানে মনে হয় যে বেকার। তো আমি চাই যে আমার যে বিজনেসটাকে আরও বড় করে এখানে অনেক কর্মসংস্থান তৈরি করে সারা বাংলাদেশে যদি আমি আমার বিজনেসটাকে ছড়াই দিতে পারি, একটা করে শোরুম তৈরি করতে পারি, এখানে অনেক লোকের কর্মসংস্থান হবে। পাশাপাশি গার্মেন্টস রিলেটেড, যেহেতু এটা গার্মেন্টস, এখানে অনেক লোকের কাজ করা জায়গা আছে। এই জন্য আমার ভবিষ্যতে চিন্তা আছে এবং অলরেডি শুরু করছি। যখন আমি শুরু করছিলাম একা করছিলাম, 1-2 জন করে, এখন বর্তমানে 9 জন কাজ করতেছে। মাশাআল্লাহ। তো ভবিষ্যতে আরও বিভিন্ন লোকজনকে কাজে লাগে বেকার সমস্যার। অসাধারণ, এর চেয়ে বড় কাজ আর কিছু হতে পারে না। কারণ আমরা যখন আমাদের প্ল্যাটফর্মের অবজেক্টিভ ঠিক করেছিলাম, নিজের বলার মতো গল্প, তখন আমরা ঠিক করেছিলাম যে আমরা 1 লক্ষ কর্মসংস্থান তৈরি করব আমাদের উদ্যোক্তাদের মধ্য দিয়ে। সো এটার একজন আপনি অংশীদার হতে পারবেন, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই।